আসসালামু আলাইকুম। অনলাইন গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা শিখব ডিজাইনের মধ্যে আমরা কিভাবে নতুন নতুন শেপ আমরা তৈরি করব এবং ক্লিপিং মাস্ক সম্পর্কে আমরা জানবো এবং ক্লিপিং মাস্ক কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা শিখব এবং মাল্টিপল মাস্কিং সম্পর্কে আমরা জানবো। মাল্টিপল মাস্ক কিভাবে অ্যাপ্লাই করে আমরা বিস্তারিত শিখব। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে প্রতিদিনের নেই আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে গিয়ে অ্যাজ ইউজুয়াল ওয়েব মোডে এবং অ্যাডভান্সের টিকমার্কটা উঠিয়ে আমরা ওকে প্রেস করে আর্টবোর্ড নিয়ে নেব। আর্টবোর্ড নেওয়ার পরে প্রথমে আমরা শিখব কিভাবে আমরা শেপ তৈরি করব। আমরা আজকে শেপ তৈরি করা শিখব পরিপূর্ণ। আমরা জানি এখান থেকে আমরা রাইক্ট্যাঙ্গেল টুল একটা নিব। রাইক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব। কালারটা দেওয়ার পরে আমরা এখন চাইতেছি যে এটা চার কোণা, এটাকে আমরা এক কোণা কিভাবে রাউন্ড করব। তাহলে আমরা যদি এমন করতে হয় তাহলে আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এখানে ক্লিক করব, যে চিহ্নটা আছে রাউন্ড এরো চিহ্ন, এখানে আমরা ধরে টান দিব। তাহলে এই কোণাটা আমাদের কেটে বিনিশ হয়ে তিন কোণে হয়ে গেল। অথবা আমরা যদি চাই চার কোণা একসাথে রাউন্ড করব, ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। ক্লিক করে আমরা রাউন্ড যে এরো চিহ্ন দেখাচ্ছে এখানে টান দিব, কন্ট্রোল জেড। প্রথমে এখানে ক্লিক করব, যেহেতু আমাদের আগে অ্যাপ্লাই করা ছিল তাই। ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে তারপরে এরো চিহ্নর এখানে ছোট্ট একটা চোখের মতো দেখা যাচ্ছে, দেখেন, এটাকে টান দিব, চারো কোণা সমানভাবে রাউন্ড হয়ে যাবে। আমরা ফোনের আবার ফিরে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। আমরা চাইতেছি হালকা, তাহলে আমরা হালকা একটু টান দিব, দেখেন এখন একটু রাউন্ড হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা ফোনের পিছে চলে যাচ্ছি। তারপরে আমরা চাইতেছি এখন এই কর্নারটা আমরা বিনিশ করে দিব। তাহলে কি করতে হবে, অ্যালাইন লাইন টুল একটা এখান থেকে নেবেন, নিয়ে এখান থেকে টান দিবেন, টান দিয়ে সিলেক্ট করেন, দোনোটা সিলেক্ট, শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডার টুলস নিয়ে অল্টার ধরে টান দেন, এটা কেটে যাবে। হয়ে গেছে এভাবে কাটাকাটি সিস্টেম। কন্ট্রোল জেডে যান। এখন আমরা চাইতেছি আর্টবোর্ড পরিমাণ এটা নিব, টান দিয়ে আর্টবোর্ড পরিমাণ করলাম। এখন আমরা চাইতেছি এখানে আমরা ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পর আমরা চাইতেছি মাঝখানে আমরা একটা শেপ তৈরি করব। শিফট অল্টার ধরে আমি ইলিপস টুলটা নিলাম, এটাকে আমি হোয়াইট কালার দিলাম। এখান থেকে আমি আর্টবোর্ডের মেডেলে করে দিলাম, ডানে বামে মেডেল, উপরে নিচে মেডেল, দেখেন। তারপর আমি চাইতেছি মাঝখানে এটা রাখবো। ডাইরেক্ট সিলেক্ট করব, আমরা মাউসটা টেনে সবগুলা সে বিল্ডার নেব, নিয়ে এখানে ক্লিক, এখানে ক্লিক, দেখেন দুইটা শেপ হয়ে গেছে। এখন আমরা চাইতেছি মাঝখানে শেপটা আমরা কেটে ফেলে দিব।
এখান থেকে আমরা সরিয়ে ফেলবো। দেখেন এখন আমাদের শেপটা মাঝখানে খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কন্ট্রোল জেড দিয়ে আমরা পুনরায় পিছে চলে যাচ্ছি। এখন আমরা চাইতেছি এই কর্নারে শেপটা কেটে আমরা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল নিলাম, ইলিপস টুল নেব আমরা। ইলিপস টুল নিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে কর্নারে নিয়ে আসলাম। অল সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে বাইরেরটা আমরা অল্টার ধরে কেটে দিলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। দেখেন এখন আমাদের এই একটা ডিজাইন ফরম্যাট হয়ে গেল। নিচের এটা একটা ডিজাইন ফরম্যাট হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখানে আপনার কোম্পানির একটা লোগো দিতে পারবেন। আমি আমার ফাইলে গেলাম, তাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নেন আমি এখানে একটা, এটাকে আমি কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি পেস্ট করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এখান থেকে এটাকে আমি এখানে বসিয়ে ফেলবো। এটাকে আমি অ্যারেঞ্জ থেকে, এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ম্যাক ক্লিপিং মার্কস কি। ক্লিপিং মার্কস কি এটাও জানা হয়ে যাবে। এই ছবিটা আমি এই শেফের মধ্যে আমি এখানে আমি ক্লিপিং মার্কস করব, অর্থাৎ এই শেফে আমি রূপান্তর করব এই লগোটাকে। এটা হচ্ছে ক্লিপিং মার্কস। তাহলে আমার এই শেফের মধ্যে আমি লগোটা নিয়ে আসব। ফটোটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক মাউসের অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক যাওয়ার পরে আমি লগোটা এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি প্রথমে আমার শেপ সিলেক্ট, তারপর ফটোটা সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। দেখেন এখন একটু নিচে চলে আসছে, তাহলে এখানে ডাবল ক্লিক করার পরে এইখান থেকে একটু উপরে নিচে করতে পারবেন। এটা হচ্ছে মেক ক্লিপিং মার্কস, অর্থাৎ ক্লিপিং মার্কস। এখন আমরা শিখব কি মাল্টিপল মাস্কিং। মাল্টিপল মাস্কিং হচ্ছে কি, এটা হচ্ছে ধরে নেন কয়েকটা শেফ, এই শেফের মধ্যে আমরা ডিজাইনটা নিয়ে আসব। তাহলে কীভাবে নিয়ে আসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি গ্রুপ করে বাইরে নিয়ে যাচ্ছি। এখন আমরা মাল্টিপল মাস্কিং শিখব। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কোণাগুলো আমি রাউন্ড করে ফেললাম। দেখেন কোণাগুলো রাউন্ড করার পরে এ একটা শেপ, এটাকে আমি শিপ ধরে এভাবে একটু উপরে উঠাই দিলাম। এখানে আমি আরেকটা দিলাম, এটাকে অল্টার ধরে এটাকে কপি করলাম, এটাকে আমি একটু ছোট করে দিব। এটাকে আমি আরেকটা কপি করে দিব। তারপরে এখানে আমি আরেকটা কপি করলাম, এখানে আমি আরেকটা কপি করলাম। এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, দোনোটাকে আমি শিফট অল্টার ধরে একটু ছোট করে দিলাম।
এখন আমি চাইতেছি এই 4টা শেফের মধ্যে আমি একটা ফটো বা একটা ডিজাইন নিয়ে আসবো। বড় বড় প্রজেক্টের মধ্যে অনেক সময় ক্লায়েন্টরা বলে এমনভাবে আমাকে ডিজাইনটা তৈরি করে দেন। তাহলে কি করবেন? আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে ভালো ছবিগুলা পাবেন। কর্পোরেট কোম্পানি থেকে অনেক সময় ছবি নেওয়া যায় ভালো, অথবা ফিক্সাবে থেকে, অথবা স্টক থেকেও অনেক সময় নেওয়া যায়। আমি ফিক্সাবে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিক্সাবে ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পর সার্চ বারে লেখেন আপনি ধরে নেন কোম্পানি ম্যানেজমেন্ট। সার্চ বার আমি লিখতেছি কোম্পানি ম্যানেজমেন্ট, লিখলে এই সম্পর্কে অনেকগুলা ছবি আসবে। দেখেন অলরেডি ছবিগুলা চলে আসছে। এখান থেকে ভালো কোয়ালিটির ছবি পাবেন। আমি মনে করেন এই ছবিটা নিচ্ছি, ভালো ছবি দেখতে পাচ্ছি না, অতটা ভালো কোয়ালিটি ফুলের। এটাই নিচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে আরো কিছু আসবে, আচ্ছা আমি এটাই নিয়ে নিচ্ছি। এখানে কপি করলাম, এটাকে কপি করে অ্যাডোবি ইলাস্ট্রেটর আসে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে ফটোটাকে আমি শিফট অল্টার ধরে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে দেখেন এখন আমি আপনাদেরকে দেখিয়েছি, যদি আপনি ক্লিপিং মার্কসের মতো এভাবে করেন, রাইট ক্লিক করে ফটোটাকে আপনি ব্যাকে নেন, তারপর আপনি সবগুলো যদি এভাবে সিলেক্ট করেন, ম্যাক ক্লিপিং মার্কস যদি করেন, তাহলে দেখেন একটার মধ্যে হয়েছে, সবগুলোতে আসে নাই। কন্ট্রোল জেড দিয়ে পুনরায় ফিরে যাইতেছি। আমরা এখন মাল্টিপল মাস্ক করব। ফটোটাকে বাইরে নিয়ে যাচ্ছি। এখানে সবগুলোকে গ্রুপ করলেও হবে না, সবগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি মেক কম্পাউন্ড পাথ ক্লিক করব। তারপর আমি ফটোটা নিয়ে আসব, তারপর আমি একসাথে সিলেক্ট করব, তারপর আমি ম্যাক ক্লিপিং মার্কস করব। এখন দেখেন সবগুলা মধ্যে ডিজাইনটা চলে আসলো। তারপর আমি এটা নিয়ে যাচ্ছি, দেখেন এখন ডিজাইনটা একটা অন্যরকম হয়ে গেল। আমরা এইভাবে ম্যাক কম্পাউন্ড পাথ এভাবে আমরা করে আমরা মাল্টিপল মাস্কিং করতে পারবো। এখন আমরা শিখব ফ্যান টুল দিয়ে আমরা কিভাবে শেপ ড্র করব। প্রথমে আমরা আর্টবোর্ড পরিপূর্ণ একটা রাইক্ট্যাঙ্গেল নিয়ে নিব। এখানে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। স্টক কালারটা বন্ধ করে দিলাম। এখানে যেই পেন্সিল আইকনটা আছে এখান থেকে ক্লিক করে ফ্যান টুলটা নিব। নেওয়ার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে ধরে মাউসটা একটু এভাবে ঘোরাবো,
ঘোরালে এখানে একটা শেপ ড্র হবে। দেখেন আপনাদেরকে সিলেকশন টুল একসাথে সবগুলা সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব, এখান থেকে এটাকে টেনে জোড়া লাগিয়ে দিব, এটা ক্লিক, এটা ক্লিক, এটা সিলেক্ট করব, এখান থেকে এখন একটা কালার দিয়ে দিব। দেখুন এখন আমাদের এখানে একটা শেপ ড্র হয়ে গেছে। আমাদের এটা একটা কালার, এটা একটা কালার। এখন আমরা যদি চাই যে পেন টুল দিয়ে আর একটা কালার ড্র করব, তাহলে আমরা এখানে সিলেক্ট করব, এখানে ক্লিক করে ধরে মাউসটা ধরে এভাবে একটু ঘোরাবো, সিলেকশন টুল, অল সিলেক্ট, শেপ বিল্ডার, এখানে জোড়া লাগিয়ে দিব, এখানে ক্লিক, এখানে ক্লিক। এখন আমরা কালার দিয়ে দিব, এই শেপ সিলেক্ট, রেড কালার, এই শেপ সিলেক্ট, একটা কালার দিয়ে দিয়েছি। দেখেন বাহিরের যে কর্নারে যে বাড়তি জায়গা আছে এটা আমরা কেটে দিব। শেপ বিল্ডার নেব, ওয়ালটার ধরে এখানে মাইনাস করে দিব, ওয়ালটার ধরে এখানে ক্লিক করে দিব। দেখেন এখন আমাদের একটা শেপ ড্র হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে এখান থেকে শেপ নেওয়ার পরে আপনি চাইলে শেপের মধ্যে ক্লিপিং মার্কস করে সুন্দর একটা লুক নিয়ে আসতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, গুগলে যাব, গুগল থেকে আমি কর্পোরেট কোম্পানি ম্যানেজমেন্ট, কর্পোরেট কোম্পানি আমরা চার্জ করে আমি এখান থেকে একটা ইমেজ নেব, এখানে ম্যানেজমেন্ট লিখে দিচ্ছি, ম্যানেজমেন্ট লিখলে ভালো কিছু ছবি আসবে। ধরেন আমি এই ছবিটা নেব, এখান থেকে কপি করব, কন্ট্রোল বি প্রেস করে এখানে আসছি, আনার পরে এখানে সুন্দরভাবে ফিক্স করে ফেলতেছি। ফিক্স করে প্রথমে শিফট সিলেক্ট, তারপরে অবজেক্ট ফটো সিলেক্ট, তারপরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। দেখেন এখানে সুন্দরভাবে একটা লুক চলে আসছে। এভাবে আপনিও চাইলে নিয়ে আসতে পারবেন। এভাবে আপনি পেন টুল দিয়ে আরো ভালো কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আজকের মতে এখানে পেন টুল আপনাদেরকে প্রথম পর্যায়ে দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে পেন টুল দিয়ে আরো একটা ক্লাসে অথবা দুইটা ক্লাসে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। ষষ্ঠ ক্লাস পর্যন্ত আমরা যেগুলো শিখেছি, বেসিক আমরা সম্পূর্ণ ক্লিয়ার করেছি, তারপর আমরা অ্যাডভান্স লেভেল কিছু শিখেছি। ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমাদের বেসিক লেভেল আমরা আর আসবো না, আমরা আর একটু প্রফেশনাল লুকের দিকে চলে যাব। যারা আমাদের এই পর্যন্ত আমাদের ক্লাসগুলা করেছেন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ আমরা এই ক্লাসগুলো আমরা রিপিট করব না। ইনশাআল্লাহ আমরা আগামী পর্ব থেকে আমরা আরো ভালো কিছু শিখবো। সপ্তম পর্ব সবার জন্য বাধ্যতামূলক। সপ্তম পর্ব এমন একটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করব, যত ক্লাস আমরা করেছি এগুলা তার মধ্যে কিছু সম্পৃক্ত থাকবে না, এবং সপ্তম ক্লাসে আমি যেগুলা শিখাবো এগুলা ভালো করে আপনি কন্ট্রোল করবেন, ভালোভাবে আপনি বুঝবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং তা আপনি মনে রাখতে হবে। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে সবকিছু বাদ দিয়ে সপ্তম পর্বটা আপনার জন্য, কারণ সপ্তম পর্বের মধ্যে যেগুলো আছে এগুলা হচ্ছে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের যে গাইডলাইন, সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। একটি ডিজাইনের জন্য কি কি করণীয় এবং একটি ডিজাইনের ডিজাইন প্রিন্সিপাল কি, আমি তা ওইখানে বিস্তারিত আলোচনা করব।
ডিজাইন প্রিন্সিপাল যে 5টা আছে, এই 5টার মধ্যে কোনো একটার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আপনার ডিজাইন কখনো প্রফেশনাল লুকে হবে না। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে।